আসসালামু আলাইকুম। সলিউশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। সো আমরা আসলে কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের পরে যে ওয়ার্ডটা দেখি সেটাকে আমরা বলে ফেলি যেটা হয়তোবা অবজেক্ট। কারণ আমরা এটা এইভাবে শিখে রাখছি যে সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। কিন্তু আসলে কি ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা কি সবসময় অবজেক্ট হয়? সো সেই ট্রিক্সটা আজকে আমরা শিখাবো। দেখেন, একটা বিষয় সেটা হলো যে অবজেক্ট আর কমপ্লিমেন্ট আসলেই সেম কিনা সেটা আমরা এই ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হব। দেখেন, হোসেন হেল্পড মি, এবং আমরা এই পাশে একটা সেন্টেন্স লিখে রাখছি হি ইজ এ ফুল। এখন হোসেন হেল্পড মি এই সেন্টেন্সের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে প্রথমেই আমরা জানি সাবজেক্ট থাকে, তাহলে হোসেনটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে যে ওয়ার্ডটা আছে হেল্পড সেটা হচ্ছে ভার্ব। সাবজেক্টের পরে কে থাকে? সাবজেক্টের পরে ভার্ব থাকে। সো আপনি হচ্ছে ভার্বের পরবর্তী ওয়ার্ডটা আসলে অবজেক্ট কিনা সেটা প্রমাণ করার জন্য, সেটা বের করার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো আপনাকে ভার্বকে কি, কাকে অথবা কার জন্য দিয়ে প্রশ্ন করতে হবে। যদি ভার্বকে কি, কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করা যায়, প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়। আপনি ভার্বকে কি, কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করলে আপনি অবজেক্ট খুঁজে পাবেন। সো আমরা যদি এখন ভার্বকে প্রশ্ন করি, দেখেন, আমরা হেল্প ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে কাকে সাহায্য করে, উত্তর আসতেছে না। বাট আমরা যদি কাকে প্রশ্ন করি যে কাকে সাহায্য করে মানে কাকে সাহায্য করেছিল, আমাকে সাহায্য করেছিল। আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইনি, বাট একটা পেলেই হলো। আমরা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি যে হচ্ছে হোসেন কাকে সাহায্য করেছিল, আমাকে সাহায্য করেছিল। তাহলে আপনি কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেলেন সেই উত্তরটা অবজেক্ট। ওকে, তাহলে আমাদের এই সেন্টেন্সের ভার্বের অবজেক্ট আছে, তাহলে এই ওয়ার্ডটা কিন্তু অবজেক্ট, তাহলে এটা কিন্তু আসলে কমপ্লিমেন্ট না। এর পরের সেন্টেন্স দেখি। এবার হচ্ছে আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এটা আমরা সবাই বলি যে আই ইট রাইস, মানে কি আমি ভাত খাই, তাই না? ওকে, তাহলে আই ইট রাইস এই খাবার, এই ভার্বকে প্রশ্ন করেন যে আসলে আমি কি খাই, রাইস, ভাত খাই। ওকে, আপনি কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাচ্ছেন, সেই উত্তরটাকে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। তাহলে রাইসটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে উপরের সেন্টেন্সে আমরা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করে পেলাম, এবং নিচের সেন্টেন্স হচ্ছে আমরা কি দিয়ে প্রশ্ন করে পেলাম। সো আপনি কি দিয়ে, কাকে দিয়ে, যেটা দিয়ে প্রশ্ন করেন না কেন, কার জন্য দিয়ে প্রশ্ন করেন না কেন, আপনি হচ্ছে যদি অবজেক্ট পেয়ে যান তাহলে ভার্ব পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, এবার একটা বিষয় সেটা হলো আমরা এখানেও দেখেন ভার্বের পরে ওয়ার্ড ছিল, এখানেও কিন্তু দেখেন যে ইজ ভার্বের পরে ওয়ার্ড আছে, ভার্বের পরে কিছু দেখতে পাচ্ছি। ওকে, এই যে ভার্বের পরে যে ওয়ার্ডগুলো আছে এগুলো কি আসলে অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? ওকে, সেটা বের করার সিস্টেমটা হলো একদম সহজ একটা টেকনিক। ভার্ব পরবর্তী আপনি যে শব্দটা দেখতে পাবেন এবং সেই শব্দটা, সেই ওয়ার্ডটা এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে ওই ওয়ার্ডটা কমপ্লিমেন্ট। মানে ভার্বের পরে, এই যে ভার্বের পরে দেখেন, ভার্বের পরে যে ওয়ার্ডটা দেখতে পাবেন সেই ওয়ার্ডটা আর যদি সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয়, সমান হয়, একই ব্যক্তি বা বস্তু হয়, তাহলে ওই ভার্বের পরে যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটার অবজেক্ট না। আপনাকে কি, কাকে দিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, সেই ওয়ার্ডটা কখনোই অবজেক্ট হবে না, সেই ওয়ার্ডটা হবে কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এইখানে আমরা এইটা একটু দেখি, সেটা হলো শি ইজ বিউটিফুল, মানে কি সে সুন্দর। এখন এই যে ভার্ব দেখতে পাচ্ছি ইজ, এখন এই ইজের আগে ভার্বের পরে যে ওয়ার্ডটা আছে বিউটিফুল, এই বিউটিফুলটা আর শি কি একই ব্যক্তি বা একই বস্তু? ওকে, শি তো একটা ব্যক্তি, তাই না? আচ্ছা, শি তো বিউটিফুল, রাইট? আর বিউটিফুলটা কে? শি। মানে বলা হচ্ছে সে সুন্দর, তাহলে সুন্দর কে? সুন্দর হচ্ছে শি। আর শি কি? সুন্দর। তার মানে হচ্ছে এই ভার্বের দুই পাশে একই ব্যক্তি বা বস্তু আছে, মানে একই ব্যক্তি, একই জিনিস, তারা একে অপরের পরিপূরক। ওকে, সে হচ্ছে সুন্দর আর সুন্দরটা হচ্ছে কে? সে। এই জন্য আমরা এইটাকে অবজেক্ট না বলে বলবো হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। এবার যদি আমরা এইটার সাথে তুলনা করি, যেমন সে বোকা, হি ইজ এ ফুল। ওকে, তাহলে এই বোকাটাকে, এই বোকাটা হচ্ছে কি? হি। আর হেই তো বোকা, তাই না? ওকে, এইখানে কি তাই হয়? যেমন ভার্ব হচ্ছে কি ইট, এই ভার্বের দুই পাশে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে রাইস। আচ্ছা,
আমি কি রাইস, আমি কি ভাত, ভাত কি আমি, তা কিন্তু কখনোই না। তাহলে দেখেন, যেখানে অবজেক্ট আছে সেখানে ভার্বের দুই পাশের ওয়ার্ড কখনো সেম হবে না। তাহলে ভার্বের দুই পাশের ওয়ার্ড যদি সামনে এবং পিছনের ওয়ার্ড যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে আপনি ধরে নেবেন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, আমরা অলরেডি হচ্ছে খুব সহজভাবে কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট চিনে ফেলেছি। এবার আমরা হচ্ছে একটা প্র্যাকটিস করব। এটা একটা চাকরি পরীক্ষা এসেছিল বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই ধরনের কোশ্চেন প্রচুর আসে। সো আপনাকে যেটা করতে হবে, আপনি অলরেডি ভেবে ফেলেছেন যে আসলে আমি কি জিজ্ঞেস করব। সো এখানে কি, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের আগে একটা ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, ভার্বের পরেও আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। এই দুজন যদি একই ব্যক্তি হয় বা একজনকেই বোঝায়, তাহলে কি সেটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? আপনি অলরেডি আইডিয়া করে ফেলেছেন। আর যদি একই না হয়, তাহলে তো আপনাকে এটা অবজেক্ট কিনা প্রশ্ন করতে হবে, কি, কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করতে হবে, তাই না? ওকে, তাহলে আপনি একটু ভাবুন এবং ভাবা শেষে আপনি কমেন্টে অ্যান্সার দিয়ে যাবেন, এটা কি আসলে কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ক্লাসটা সত্যিই আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে।